মেয়েদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়। যেই ঘরে জন্ম হয়েছে সেই ঘর ছেড়ে চলে যেতে হয়। যেই উঠানে খেলে বড় হয়েছে সেই উঠোনটাকেও চিরতরে শেষ করে দিতে হয়। একটু ভালো করে দেখলে দেখা যায় আসলে কোনো ঘরই হয় না। বাবার কাছে থাকলে বাবার বাড়ি, স্বামীর কাছে থাকলে স্বামীর বাড়ি, ছেলের কাছে থাকলে ছেলের বাড়ি, নিজেদের আসলে কোনো বাড়িই হয় না। মা জাতিও বড় অদ্ভুত। আল্লাহ যদি মা জাতিকে ধৈর্যের পাহাড় না দিতেন, পৃথিবীতে সংসার শব্দটা টিকে থাকতো না, পৃথিবীতে পরিবার শব্দটা টিকে থাকতো না। সবার কথা বাদ দেন, আপনি আপনার মায়ের কথা ভাবেন, দাদির কথা ভাবেন। আমাদের মা, আমাদের দাদি, আমাদের নানি যে ত্যাগটা দিয়েছেন, যেই সহ্যটা করেছেন, ওনারা যদি অধৈর্য হতেন, কারোর পরিবার কিন্তু ঠিক থাকতো না। সেই জন্য আল্লাহ পাক ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন। এগুলো ওনাদেরকে বেতন দিয়ে কিংবা বিনিময় দিয়ে এটা নিয়ামত পাওয়া যাবে না, শুকরিয়া আদায় করা যাবে না। সেই জন্য অনুরোধ করব, সন্তানরা মা বাবার প্রতি আন্তরিকতা শ্রদ্ধা রাখুন। স্বামীরা স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা রাখবেন, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবেন। কারণ ওই মহিলাদের ত্যাগ, ওই দাদি নানিদের ত্যাগ কখনো টাকা দিয়ে বিনিময় দিয়ে কেউ কখনো প্রতিদান দিতে পারবে না। আমরা দিতে পারি একটা ভাবে, সেটা হচ্ছে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।